গত সপ্তাহে শুক্রবার থেকেই গোল্ড বেয়ারিশ হয়ে আছে। হ্যাঁ, মানে বেয়ারিশ মুভ আসছে, খুবই স্ট্রং বেয়ারিশ মুভ আসছে। আলটিমেটলি অনেক আগ থেকে গোল্ড বেয়ারিশ। তবে শুক্রবারে খুব একটা বড় ধরনের ফল আসার পরে ফলটা আসলো, টানা ফল আসছে। ফল আসার পরে এখানে একটা পুলব্যাক নেওয়ার চেষ্টা করছে। পুলব্যাক নিয়ে আবার এখানে সে নতুন করে একটা লো তৈরি করছে। লো তৈরি করে এখানে সে উঠেছে। ঠিক আছে? তো বায়াররা চেষ্টা করছে এখান পর্যন্ত উঠানোর, কিন্তু এর বেশি আর উঠাতে পারেনি। পুলব্যাকটা অত হেলদি হয়নি। হ্যাঁ, অল্প একটু পুলব্যাক হয়েছে, যেহেতু সেলাররা অনেক স্ট্রং। সো বায়াররা এটুকুর বেশি উঠাতে পারেনি। এখান থেকে সেলাররা আবার অ্যাক্টিভ হয়ে নতুন করে লো ক্রিয়েট করে। ঠিক আছে, এটা কিন্তু 30 মিনিটের চার্ট আমরা দেখতেছি। সো আহ, এখান থেকে যেহেতু সেল আসছে নতুন করে, সেলাররা অ্যাক্টিভ হয়েছে, বায়াররা এর বেশি উপরে যেতে পারেনি। সুতরাং এটা একটা খুবই স্ট্রং একটা সুইং হাই আমাদেরকে ধরতে হবে। মজার ব্যাপার, এখানে একটা অর্ডার ব্লকও হয়েছে। অর্ডার ব্লকটা যদি এভাবে মার্ক করি, এই যে অর্ডার ব্লকটা এভাবে হয়েছে। এখানে 1 ঘন্টার অর্ডার ব্লক হয়েছে। 1 ঘন্টাতে খুব সুন্দর একটা কি জানি ক্যান্ডেল রেঞ্জ থিওরির মতো একটা প্যাটার্ন এখানে আছে। যাই হোক, আমরা এটাকে অর্ডার ব্লক হিসেবে মার্ক করলাম। অর্ডার ব্লক আছে এটা। 1 ঘন্টাতেও অর্ডার ব্লক, এখানে 30 মিনিটেও অর্ডার ব্লক, 15 মিনিটেও, 15 মিনিটেও অর্ডার ব্লক। মানে মাল্টি টাইম ফ্রেমে যেখানে অর্ডার ব্লক থাকবে, ওই অর্ডার ব্লকগুলো খুবই স্ট্রং হয়ে থাকে। ঠিক আছে? যাই হোক, তাহলে আমরা 30 মিনিট টাইম ফ্রেমে আমরা এটা অর্ডার ব্লক হিসেবে মার্ক করব। হ্যাঁ, তো এটা যখন অর্ডার ব্লকটা হওয়ার পরে এমএমএসও হইছে। হুম, এমএমএস হওয়ার পরে নতুন লো তৈরি হলো। লো তৈরি হওয়ার পরে এটা অর্ডার ব্লকটা হয়েছে হলো 8 তারিখ সন্ধ্যা 6টায়, ভোর 6টায়। 8 তারিখ, হ্যাঁ 8 তারিখ ভোর 6টায়। এরপরে 8 তারিখ দুপুরের নাগাদ নতুন করে লো তৈরি করলো। 8 তারিখ সন্ধ্যাবেলায় আবার এখানে এসে রিজেকশন পেতে থাকে। তো আমরা যদি এখানে একটা ট্রেড নিতাম, এটা খুব সুন্দর একটা ট্রেড হয়। এখানে অর্ডার ব্লক থেকে খুব সুন্দর একটা ট্রেড হয়, ট্রেড প্ল্যান করতেই পারি আমরা। এবং এখানে আমরা যদি ফিপ দিয়ে মার্ক করি, এটা একটা খুবই ডিসকাউন্ট জোন এখানে। হ্যাঁ, খুবই ডিসকাউন্ট জোন ট্রেড হয়। তাহলে হইলেও আমরা এখানে বেশি মুভ পাই না। আমরা 1:1:1:1.5 এ ধরনের একটা মুভ পাই এবং এই 1:1.5 মুভ দেওয়ার পরে গতকাল সন্ধ্যা থেকে এখন পর্যন্ত এই জোনে ঘোরাফেরা করতেছে। ঠিক আছে? তো 1:1.5, 1.5 খারাপ না। এটা আমরা করতেই পারি। এবং এখন পর্যন্ত, গতকাল সন্ধ্যা থেকে এখন পর্যন্ত প্রায় 24 ঘন্টা হতে যাচ্ছে, এখন পর্যন্ত এই অর্ডার ব্লককে ব্রেক করতে পারেনি। অর্ডার ব্লককে রেসপেক্ট করেই এখানে রেঞ্জ ক্রিয়েট করতেছে। তো যদি আমরা কালকে ট্রেড নিতাম, ট্রেড নেওয়ার পরে সাথে সাথেই আমরা মুভ পাইছি 1:, 1:1.5 উপরে, প্রায় 2 এর কাছাকাছি। যাই হোক, 1.5 হিসেবে আমরা এটা কাউন্ট করতে পারি। এরপর আবার ব্রেক ইভেনে আসে, এরপরে আবার মুভ আসে, এরপরে আবার ব্রেক ইভেনে আবার ওবি মিটিগেট করে, আবার সে মানে এই এই অর্ডার ব্লকটাকে রেসপেক্ট করে উপরে উঠতে পারতেছে না, রেসপেক্ট করে সাইডওয়েজ হয়ে আছে। তো এটা একটা ট্রেড হতে পারে। আমরা যেহেতু আমাদের প্রত্যেকটা ট্রেডে মিনিমাম 1:2 টার্গেট করে থাকি, সেই হিসেবে এটা ব্রেক ইভেন হিট হয়েছে, ধরে নিতে হবে যে এটা ব্রেক ইভেন হিট হয়েছে। কারণ 1:1 এর উপরে গেলেই আমরা এসএলটাকে ব্রেক ইভেন করে দিব, করে দিয়ে মার্কেটের উপরে ছেড়ে দিব। তো যেহেতু 1:2 মিনিমাম হয়নি, ব্রেক ইভেন হিট করছে বলে আমরা এটাকে ধরবো। হুম, তো এটা একটা সুন্দর ক্লাসিক্যাল সেটআপ, খুবই নর্মাল একটা সেটআপ, ইজি একটা সেটআপ। হ্যাঁ, সেটআপটা সুন্দর সেটআপ, A+ সেটআপ। তবে এখান থেকে এখনো রিয়েল মুভটা আসেনি, হয়তো মুভ আসবে। আর এটাকে ব্রেক করার সম্ভাবনা
হ্যাঁ, যেহেতু মিটিগেট করা হয়েছে অনেকবার, এটা ব্রেক হইতে পারে, আবার এখান থেকে ফলও আসতে পারে। দুইটা সিনারিও আমরা দেখতে পারি। তো যাই হোক, এটা আমাদের ব্রেক ইভেন হিট হওয়া ট্রেড হিসেবে আমরা ট্রিট করব। পরবর্তীতে দেখি আমরা এটা ব্রেক করে নাকি এখান থেকে ট্রেন্ড কন্টিনিউ করে।